তালাককে ভিত্তি করে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ বা দেনমোহরের ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। হাইকোর্টের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আদালত বলছে, নাবালক সন্তানের ভরণপোষণ মা বাবার বিরোধের ওপর নির্ভরশীল নয়, এটি একটি শিশুর স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। সম্প্রতি এক মামলায় বিচারপতি আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। রায়ে আদালত নিম্ন আদালতের আদেশ বহাল রেখে স্বামীকে স্ত্রী ও নাবালক সন্তানের বকেয়া ভরণপোষণ ও দেনমোহরের টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে। এই মামলায় স্বামীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শহীদুল ইসলাম। স্ত্রীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত জাহান। এবং নাবালকের ভরণপোষণ যে আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট রাইট, যেটা বাবা মার তালাক বা সম্পর্ক থাকা না থাকার উপর ডিপেন্ড করে না। হাইকোর্ট বলছে যে তালাক আইন অনুযায়ী প্রমাণিত নয় বা কার্যকর নয়, তার কোনো আইনগত কার্যকারিতা নেই। এমন তালাক বিয়ের অবসান ঘটায় না। দেনমোহর বা ভরণপোষণের ডিক্রি বাস্তবায়নের ক্ষেত্রেও কোনো আইনি বাধা সৃষ্টি করতে পারে না। আদালত স্পষ্ট করেন, বিয়ে, তালাক, দেনমোহর, ভরণপোষণ ও বৈবাহিক অধিকার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একমাত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টের। একই সঙ্গে আদালত বলেন, এক্সিকিউশন কোর্টের দায়িত্ব কেবল বিদ্যমান ডিক্রি বাস্তবায়ন করা। ডিক্রির বাইরে গিয়ে তালাক বৈধ কিনা বা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান কিনা সে বিষয়ে নতুন করে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার ওই আদালতের নেই। নাবালক সন্তানের ভরণপোষণ একটি স্বাধীন ও স্বতন্ত্র আইনগত অধিকার। মা বাবার মধ্যে তালাক নিয়ে বিরোধ থাকলেও সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না। কেবল তালাক সংক্রান্ত বিরোধের অজুহাতে কোনো বাবা সন্তানের ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। আইনজীবীদের মতে রায়টি তিনটি মৌলিক নীতিকে আরও দৃঢ় করেছে: নারী ও শিশুর আইনগত অধিকার সুরক্ষা ও পারিবারিক আদালতের চূড়ান্ত রায়ের কার্যকারিতা নিশ্চিত করার ক্ষেত্রে এই রায় একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হবে। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।